যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে। ও আপনারা চলে আইছেন। আমার গানের গলা ভালো না, আপনারাও জানেন আমিও জানি। যে বিষয় হচ্ছিল সেটা গানের ভিতরে বলছি। নসিব মনিরে কপালে থাকলে কত কিছুই হয়। ইচ্ছা ছিল সেলিব্রিটি, বুদ্ধিজীবী, রাজনীতিবিদের সাথে দেখা করা, সেটা তো কখনো হলো না। গিয়েছিলাম কাল, একই কাতারে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সেলিব্রিটির সাথে দেখা হলো। তাদের কথার ঠাপে টিকা গেল না। হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন, আমি গ্রাম্য সংসদের কথাই বলছি। চলুন যাই গ্রাম্য সংসদে। যে পরিমাণ ঠান্ডা আর যে শীত পড়েছে, যাই এটা চা খেয়ে আসি গে। ভাই আইছিস বয়? ও আমি আগের থেকে জানি, বুঝছো? আলুর দাম যে লাফাতি লাফাতি বাড়বি সেটা আমি জানি। আগে আলু কিনতাম তোমার আছে 40 টাকা, 50 টাকা। সেই আলু যে এক লাফে যে 80 টাকা হয়ে গেছে। এ উকুন আর আছে রসের যুদ্ধ বাঁধেছে। হ্যাঁ ঠিক ঠিক। আলু হইলে মনে করো যে তোমার এখন 1 লাফে 100 পার হবি। এই জন্যই আমি আলু ফুল 1 বস্তা আগেই কিনেছি। ঠিকই বলেছ বাবা। ও বস আচ্ছা, তুমি রশিয়ার উকুন কি ওই পারে রশিয়ার উকুনের কথা বললে নাকি? ওরা কবে যুদ্ধ শুরু করলো? হ্যাঁ, আমি কোন সময় ওই পাড়ার রশিয়া রুকুনির কথা কলাম? ওই পাড়ার রশিয়া রুকুনির কথা কখন কলাম? তোরা তো ছোট সাল পাল কি শুনিস আর কি না শুনিস, তোরা তো গ্যাঞ্জাম বাধা দিবিনি। ঠিক আছে স্যার, তুমি বললে রশিয়ার উকুন যুদ্ধ করতেছে, যার জন্য তুমি 1 বস্তা আলু কিনে রাখলে। রশি কি আলুর ব্যবসা করে নাকি? আর উকুন কি সেই আলু চুরি করছে যার জন্য মারামারি করতেছে? হ্যাঁ, সওয়াল পাল তোরে কি আমি ওই রসের কথা কইছি? আমি কি দিয়ে কি কইছি আর তোরা কি দিয়ে কি বুঝেছিস? এই জন্যই তো মানুষ কয় যে সওয়াল পালের কাছে সেইটা দিয়ে না, সেইটা দিলি ওইটা করবি। ওরে আমি ওই যে সেই কথা করছিলাম, ওই যে টিভিতে কয় রশিয়ার উকুন যুদ্ধ বাঁধেছে, আমি সেই কথা করছিলাম। আর তুমি ওই দক্ষিণ পাড়ার মনে করো যে সেই রশিয়ার উকুনের কথা করছো না? দেহ তো চাচা কি কয়? আরে রশিয়া উকুন কোথা থেকে আসলো? ওরা তো রাশিয়ার ইউক্রেন যুদ্ধ করতেছে, সেই কবে থেকে তুমি টিভিতে দেখতেছো না? ওরে ওই একই কথা, ওই রশিয়া উকুন ইউক্রেন রাশিয়া ওই একই কথা। ওটা আমি টিভিতে দেখেছি বলেই তো কলাম যে টিভিতে কয়। ও কি কও চাচা? কনে রশিয়া আর কনে রাশিয়া, কনে শেখ সাদি আর কনে ছাগলের নাতি, তাই কি এক হয়? যদি সেটাই হইতো তাহলে তো ওর বউ আমার বউ হইতো। দুপুর বেলা আর আইসো না রে। এই যে আমার বোর কথা আসবি কারে? আমার বউ সুন্দর বলিয়ে আমার বোর কথা আসবি, এটা কিন্তু আমি মানিয়ে নিতে পারবো না। ওইটা তুই কি দিয়ে কি বুঝলি? আমি তো এমনি তো উদাহরণ দিলাম তোর বউ। কে এই যে এত মানুষ হয়েছে, তারই কথা খুলে না নুড়িয়ে চুরিয়ে ওই আমার বোর কথাই কও। আমি বুঝেছি আমার বউ সুন্দর দেখতে, এই জন্য খালি আমার বোর কথাই তুমি কও। কাউন্টা কি মনি রে, আমার বড় ভুল হয়ে গেছে। আমি তোর কাছে মাপ চাবো না তোর বোর কাছে মাপ চাবো? কোন জায়গায় মাপ চালি পরে আমার ভালো হবে? তোর বোর কাছেই চাবো নাকি? ওই দাও চাচা, বারবার ঘুরে ফিরে খালি আমার বোর কথাই কচ্ছে। কে আমার বোর কথাই কবি কে? এই বিচার তোমার করতে হবে। না বেচা তো আমার মূল কর্ম না। এই বিচার, এই সালিশ দরবার এগুলো করাই আমার মূল কাম। বারবার খালি তোর বোর পাশে লাগে, তোর বোর কথাই কয়। এর কারণটা কি? কারণটা আমি দেখতেছি। হ্যাঁ রে, তুই কোন উদ্দেশ্যে কি কারণে বারবার ওর বোর নাম নিস, ওর বোর কথা কইস? এই কারণটা খুলে মিলে একটু কত দেখি, আমার এই দেহে জানতে চাচ্ছে। দূর বাপু, তুমি কি দেখি করছো?
আমি কিসের ভিতর কি করলাম আর তুমি কিসের ভিতর কি করলে, আমি তো কিছুই বুঝলাম না। এই, তোমার দোকানে চাই খাবো না, নাও। এই শোন শোন, দাঁড়া দাঁড়া, এদিকে আয়, ব্যাকে আয়। তুই চলে যাবে, চলে যা, তোর মতো কাস্টমার আমার দরকার নাই। তুই আমার চার দাম দিয়ে যা। আর মূল কথা হলো বিচারটা এখনো শেষ হয় নাই রে। তোমার চার দাম তুমি পাবা নে, আগে ওই হামতে তোমার বউ পাগলা সরাও, তোমার বউ পাগলা কাস্টমার সরাও, তাহলে আমি তোমার চার দাম দেবো নে। 5 টাকা তো, ও 5 টাকা আমি দিতেই পারবো নে, তোমার বউ পাগলা আগে সরাও। শালার এই ফাও বিচার করতি যে আমার সাত দুহান যা তো আর থাইলো না, কোথাও চার দাম আমার দিবি না। এই শালা, চার দাম তুই দিবি, ও চার দাম না দিয়ে চলে গেল। তোর বড় ফাও বিচার করতি যে আমি চার দাম পেলাম না, আর চার দাম যদি না দিস তাহলে তোর বোর পাঠা দিস, আমার জন্য কাপ পয়সা মাইছি। তাই ওই দাও কার কাছে দিলাম ছাগল বর্গ। আমার জীবনে প্রথম ভুল সুন্দরী বউ বিয়ে করা, আর দ্বিতীয় ভুল তোমার দোকানে আসা। নাহলে এই বুড়ো চাচা আমার এই সুন্দরী বউর কথা কতি পারে। তোমার চার অর্ডার তুমি ফেরত নাও, আমি চলে যাই। আহারে জায়গাটা ফাঁকা হয়েছে, যাক বসি একটু। এটা চা দাও তো, চা দাও, তাড়াতাড়ি চা দাও এটা। আরে মনে চা তুই পরে খা, কিন্তু কথাটা যে কয়া গেল, কথাটা কি শুনেছি? আমি বলে বুড়ো চাচা, আরে আমি কি এখনো বুড়ো হয়েছি? কথা তো ও তো ঠিকই কয়ে গেল, একে এতে ঘাটের মা। আমি কেম্মা তার আমিও মানে কি যে যৌবন আলা লোক কব। এখন প্রত্যেকদিন চাটা খাই, এখন যদি না কই তাহলে তো চার ভিতর কিমি দিবিনি না। কথা আমার তার পক্ষেই বলা লাগবে। কিটা 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 তোমার কয় তুমি গানের মরা? তোমার তো এখনো মনে করে বিয়ে না দিতে পারলো, তোমার নিয়ে 3-4 খান তো দেওয়া যাবেই। তোমার এখনো সেই ক্ষমতা আছে, আছে আছে তোমার মধ্যে আছে। ওরা যা করে সব ভুল। হ্যাঁ, তাহলে চিন্তা করো ও আমার কোন কায়দায় বুড়ো বানা হয়ে গেল। মানুষের কি এত বড় ক্ষতি করে? হ্যাঁ, এতগুলো মানুষের ভিতর যদি কোনো মিয়ার বাপ খেয়ে থাকে তাহলে কি আমার মিয়া দিবি নি বাবু? হ্যাঁ, সালিশ আজকে রাত্রি ওর নামে সালিশ যা হবে, কঠিন সালিশ। তুমি থাকো কিন্তু বাবু, দেখে না ওরা আমি কি করি। তাহলে থাক, যে অবস্থা দেখতেছি আমার কাছে চা খাওয়ার দরকার নাই। থাক, পলাই দেখি এখন। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। বাসান বাইসে গেছে, প্রথম ভুলটা তো আমিই ধরছিলাম। দেখা গেল আমার নামেও শালিশ ডাকতে পারতো রাত্রে। আহারে ছাওয়ালটা বাইসে গেছে, নাহলে আমার নামে যে শালিশ ডাকছিল ওর নামে সে শালিশি ডাকতো না। আরে বাইসে গেছে। ও আপনারা আছেন, দেখলেন তো আমাদের গ্রাম্য সংসদে কত কিছু ঘটে। তো গ্রাম্য সংসদের আরও ঘটনা জানতে আমাদের পেজটা ফলো করুন, আর সাথে থাকুন। পরবর্তী ভিডিও পেতে ফলো করুন। ধন্যবাদ। Dime si tú sola en la cama te toca.